ওখানে গিয়েছি, মুসলমান আসবে তোমাকে নিয়ে এক জায়গায় যাবো একটা দাওয়াতে। তা আমি গিয়েছি, নিচে একটা রিক্সা দাঁড় করানো ছিল, বলছেন তুমি এর উপর উঠে বসো, রিক্সার ওপরে। আর হজরত খালি নিচে এদিক ওদিক হাঁটছেন। তা আমি ওই রিক্সার উপরে গিয়ে বসলাম, নির্দেশ দিয়েছেন, বসলাম। আর রাস্তায় যেতে যেতে হয়তো এই কথাটা বললেন, আর আমারও ফাও করা দাও। নির্দেশটা হলো আদবের ঊর্ধ্বে। তুমি যে বসলে রিক্সায়, আমি হুকুম করলাম, আমি চারদিকে ঘুরছি, তোমার খুব কষ্ট লাগছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে রিক্সা বসবে, এটা খুব কষ্ট তোমার, আমি জানি। কিন্তু তুমি যে গিয়ে রিক্সায় বসলে, তুমি কষ্ট করে গেছো। কী বলেন, বুঝতে পেরেছো? আর জীবনে ভুল না হয়, বড় যখন যে কোনো আল্লাহর কথা পালন করব না, আল্লাহর নির্দেশ পালন করব না, খুব আদব করি, খুব কাঁদি। এ কি হয় নাকি? আল্লাহর নির্দেশগুলো পালন করতে হবে, নবীজি যেটা পছন্দ করে সেটা করতে হবে, তো সেটা করবে না, খুব আদব করে নবীকে, মহাব্বতে খুব চোখে পানি ফেলছো, হয় নাকি? এটা বলো, এটা মায়া কান্না, বুঝতে হবে তো নির্দেশটা আগে। হজরত খান আমার নাম্বার দিলেন, বলে তুমি যে উঠে বসে, জানি কষ্ট হবে আব্দুল সালামের, আমি নিচে ঘুরবো আর রিক্সায় বসবে, কত কষ্ট, ঘেমে যাবে, তবুও বললেন, আমি সঙ্গে উঠে পড়লাম। আমার জানা ছিল তো, বুঝেছ, শেখা হয়ে গেল। যখন কোনো গুরুজন কোনো নির্দেশ দেবে, কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে মানে। গুরুজন মানে কি জানো? বলো, গুরুজন মানে সেও শেখাতে হবে। বয়সের বড়কে গুরুজন বলে, মা হোক, বাপ হোক, দাদা হোক, দাদি হোক, ছেলে হোক, ভাই হোক, বয়সের একদিনের বড় হলেও গুরুজন। আমার ছেলেবেলায় সব তখন নীতিমালা সব বই ছিল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মানে। কী কথা বল, এখন মানে আছেই, মানে একটা কথা মানুক না, সারা দুনিয়ার লোক মানুষ হয়ে যাবে। বড়কে সম্মান করতে শিখেছে, মা বাপকে করেন, গুরুজন তো দূরের কথা, বয়সে বড় তো দূরের কথা। বলুন, ঠিক কথা তো নাকি? আচ্ছা এবার এই এখানে হয়ে যাবে না, ঠিক নাই, এবারে এই জায়গাটা তো কভার করতে হবে। এই উঠে বসো, যারা বাবু উঠে এসো, এই জায়গাটা কভার করতে হবে, তো লোক তবে তো বসবে। তোমার এটা কি আদব শিখো না? এই তো কাছাকাছি বসলে কোনো অসুবিধা, আদবের খেলাপ হয় না তো, যে আমার এই গড়িয়ে বসিয়ে দিতে হবে তা না। আপনার মুখটা সামনে খোলা থাক। আচ্ছা ঠিক আছে, ওই দিকে। এই তুমি মৌলানা ওখানে উঠে এসো, চলে এসো, সেই মৌলানা কেন আপনি সরে একটু বসুন, আর এরকম পায়জামা না হয়, গড়িয়ে নেবে আলেম মানুষে না হয়। শেখো, তোমার দিকে মানুষ শিখবে কি? আল্লাহর ভয় নেই, এই কারণে আল্লাহ যারা গাঁটের নিচে কাপড় ঝোলাবে কিয়ামত দিন, তার দিকে আল্লাহ রাগ ভরে তাকাবেন না, জানো তো? এটা জানো না? জানো না? এবং জাহান্নামের আগুন ওখান থেকে স্পর্শ করবে, এটা জানো? এই তো তার সাহায্য করছে। তুমি আলেম মানুষ, আরও বড় মচুর দিয়ে করবে, তো এরম কর, কোনো অসুবিধা নেই, আরও তোলো, কোনো অসুবিধা নেই। আওরাত রেজাল পড়েছো? আওরাত ফিকার কিতাব পড়েছো? কুদুরি পড়েছো? আওরাত মানে কি? লজ্জাস্থান। রেজাল মানে বেটা ছেলে। বেটা ছেলে লজ্জাস্থান হলো কোথ থেকে কোন পর্যন্ত? মিন তাহাতি সররাতে ইলার রকবা, ইলার নাভি থেকে নিয়ে, নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত সতর ঢাকলে হয়ে যাবে। আর যদি এই পর্যন্ত গাঁটের নিচে, হারাম, জাহান্নামের আগুন ওখান থেকে ধরবে। সব জেনে নেন, যারা শ্যুট করেন পার পাবেন না কেউ, আল্লাহর ওয়াদা সত্য। যার দেখা হয় বলি, ভালোবেসে বলি,
পালন করবে, বাঁচবে, নচেত মরবে। কদিনের জীবন, সবাইকে তো যেতে হবে। এই সাধারণ খেলা হয়েছে, এগুলো সাধারণ জিনিস হয়ে গেছে, কেউ এটা পরোয়া করে না। কিন্তু কত বড় ক্ষতিকর জিনিস বলো, একটা কথা মানব না। আর সব ওদের ব্যায়াম হয়ে গেছে, যত আরামগিরি কাজ সব করাবে মুসলমানদের দিয়ে। বড় বড় পায়জামা করবে, লম্বা করবে, কত কাটবে শ্যুটও বড় করতে হবে। মানে মুরগির পায়খানা লেগে যাক শ্যুটে, সেও ভালো। জুতোর তলায় চিকনি খাকা লেগে যাক, সেও ভালো। একটু লজ্জা সরম, একটু বিবেক পর্যন্ত মানুষের থাকবে না। কী কথা, সভ্যতা বলে? আবার শ্যুট ছিঁড়ে পড়বে, গা দেখা যাবে। এটা এখান থেকে ছেঁড়া থাকলে কি, এটা তো পর্দা তো। তবে এইটাই সভ্য, বুঝতে পারো নি সভ্যটা? আরে রুচি বলে একটা জিনিস আছে তো। আল্লাহ তৌফিক। বাট একটা কেরাত পড়ো দেখি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. صدق الله العظيم. جزاك الله خير. عبده ناصر পড়ো। ওগো সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা। ওগো সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা। ওগো জ্যোতির্ময় তুমি, তুমি যে নূরের আধার। ওগো সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা। চুমে সে মুবারক পেশানি ইমান হবে নূরে নূরানি। চুমে সে মুবারক পেশানি ইমান হবে নূরে নূরানি। যার ঝলকে হবে সবাই পুলসিরাত পার। যার ঝলকে হবে সবাই পুলসিরাত পার। ওগো জ্যোতির্ময় তুমি, তুমি যে নূরের
সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা মৌত কালে না ভুলি নাম আল্লাহ সে জবানে আসে যেন ইল্লাল্লাহ মৌত কালে না ভুলি নাম আল্লাহ সে জবানে আসে যেন ইল্লাল্লাহ রসুল আমার রসুল আমার উম্মতের কান্ডার রসুল আমার রসুল আমার উম্মতের কান্ডার ও গো জ্যোতির্ময় তুমি তুমি যে নূরের আধার ও গো সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা কবরেতে পেতে চাই তোমার দেখা সেথাই থাকিব গো কেমন একা কবরেতে পেতে চাই তোমার দেখা সেথাই থাকিব গো কেমন একা তাই পেতে চাই সেথা নূরে পরশ তোমার তাই পেতে চাই সেথা নূরে পরশ তোমার ও গো জ্যোতির্ময় তুমি তুমি যে নূরের আধার ও গো সৃষ্টির সেরা আসন তোমার নিচে খোদা নিচে খোদা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم মহান আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে মানুষ করেছেন। আল্লাহ কোরআন পাকে বলেন লাকাদ কাররামনা বনি আদম
আমি আদম সন্তানকে বড় সম্মানের অধিকারী করেছি। আরেক জায়গায় বলেন আল্লাহ পাক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর গঠনে আমি গড়েছি। সুন্দর গঠন, এখন কি মানুষের কথা বলা হয়েছে। এই দুটো আয়াত পাকে ইমানদারের কথা বলা হয়নি, মুসলমানের কথা বলে মানুষকে। মানুষ হলে তো তবে ইমানদার। আর সব সৃষ্টির থেকে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সব থেকে মানুষের মর্যাদা আল্লাহ বড় করেছে। আর মানুষকে আল্লাহ বড় ভালোবেসে পয়দা করেছে। এই কারণে পয়দা করেছেন মানুষকে, যে মানুষ তারা আল্লাহকে চিনবে এবং তার যথাযোগ্য মর্যাদা দান করবে, তাকে ভালোবাসবে। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী, নালা, সমুদ্র, চাঁদ সূর্য, যত সৃষ্টি আছে, কারোর মধ্যে আল্লাহ পাক এমন জিনিস দান করেননি যার দ্বারায় সে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর অনুভূতি লাভ করতে পারে। একমাত্র মানুষের মধ্যে আছে। সৃষ্টির দিক দিয়ে খুব বড়, আসমান কত বড়, সূর্য কত বড়, নক্ষত্র কত বড়, পাহাড় কত বড়, জমিন কত বড়, বিশাল। কিন্তু কারোর মধ্যে এই জিনিসটা দেননি আল্লাহ পাক, যে তার অনুভব হবে আল্লাহকে, এই জিনিস অনুভূতি, আল্লাহকে চিনবে। মানুষের শ্রেষ্ঠত্ব এইখানে। মানুষ হওয়ার কারণে সে আল্লাহকে চিনবে, আল্লাহর উপর ঈমান আনবে এবং তাকে ভালোবাসবে। এই ভালোবাসাই আছে। তার জন্য দুটো জিনিস দিয়েছেন, একটা বিবেক, একটা হৃদয়। এর দ্বারা সমস্ত সৃষ্টিকে তার নিজের কাজে লাগাতে পারবে মানুষ। বলুন, হাতির মতো খেতে পারবে কেন মানুষ? কিন্তু মানুষ কেন বড়? সে তো একটা সরে করে সমস্ত মানুষকে ধরে একসাথে পায়ের তলায় চেপে মেরে দিতে পারে। চিংড়ি মাছের মতো খেতে পারবে মানুষ? তা তো পারবে না। কত বিশাল তাদের, একসাথে কত জিনিস সে খেয়ে নিতে পারবে। এদিক দিয়ে মানুষ খুব ক্ষুদ্র। একটা প্রজাপতির মধ্যে ঘুরতে পারবে মানুষ? তাও পারবে না। একটা মাছের মধ্যে পায়ে ডুবে থাকতে পারবে? তাও পারবে না। এত ক্ষুদ্র, কিন্তু বিরাট মর্যাদা তার আল্লাহ। তার আল্লাহ হৃদয় দান করেছেন আর তার ব্রেন দান করেছেন। কত বড় দান এটা! আল্লাহ ভালোবেসে পয়দা করেছেন। আসমান জমিন সব কিছু জন্য আর যা কিছু আছে এর প্রতি সে চিন্তা ভাবনা করবে, আর তার থেকে আমার পরিচয় লাভ করবে। গবেষণা করে তোমাকে চিন্তা, কে করলেন এগুলো, কে পয়দা করলেন, কার শক্তি, কার কী করে হয়। এটা কারোর দেয়নি, কোনো সৃষ্টির আল্লাহ। সেই কারণে একটা বাচ্চা ছেলে এক পাল গরুকে নিয়ে একটা ছোট বাড়ি নিয়ে চালিয়ে যেতে পারবে। একটা গরু যদি হিংস্র হয়, সে 100 মানুষ পালিয়ে যাবে। কোথায় কার পেটে শিং লাগিয়ে দিয়ে মেরে দেবে, ছুটবে সব। কিন্তু মানুষের একটা বাচ্চার এত পাওয়ার দিয়ে একটা ছড়িলে মানুষের অনুগতশীল করা দিয়েছেন সব। একদা চিন্তা হবে আল্লাহকে চিন্তা। আল্লাহ তৌফিক দান করুন মানুষকে আল্লাহকে চেনা, কত ভালোবেসে সেইটা আমাদের ভালোবাসার পরে, মানুষ করার পরে আল্লাহ পাক আমাদের
ইমানের দৌলত দান করেছেন, মুসলমানের ঘরে দান করেছেন। এটা বড় সম্পদ। আর এই ভালো মজলিসে মুসলমান হওয়ার কারণে একদিন বসতে পেরেছেন। অন্য পরিবেশে অন্য জায়গা থাকলে, বিজাতীয় বাড়িতে জন্মগ্রহণ করলে সেই গ্রামে এই নসিবটা আপনাদের হতো না। এই ভালো কথাটা শোনার তৌফিক তাদের পরিবেশে পরে সেই রকম করে চলতে হতো। এই হিংসা পালন করতেন, হিংসা যা তেমন এখানে উৎখাত করা, বিভিন্ন রকম চক্রান্ত করছে, চক্রান্ত বিভিন্ন রকম ধরনের ওই রকম নির্যাতন আমাদের দ্বারা হতো। আমরা কিন্তু এই গ্রামেও, পাশের গ্রামে অমুসলিমদের ফ্যামিলিতে হতাম। বলুন, ভালো করে বলুন, এটা মুসলমান গ্রামে জন্মানোটাও একটা মস্ত আল্লাহর নিয়ামত। মুসলমান মা বাপের ঔরসে জন্মানো একটা, কল্পনা করতে পারবেন না। আপনাদের বিবেক দিয়েছেন, আমার কথাগুলো বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাকের কত অশেষ নিয়ামত, অগণিত নিয়ামত আমাদের দান করেছেন। এবার এত বড় অবুঝ, এত জিনিস দেওয়া সত্ত্বেও এত বড় অবুঝ, নিজেদের ব্যাপারেই আমরা চিন্তা রাখি না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমাকে চেনার জন্যে আমি সারা দুনিয়ায় সর্বত্র আমি নিদর্শন রেখেছি। তার ভিতরে গবেষণা করলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা, ওই আয়াত পাকের পরে আয়াত পাক আছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে নিজেদের ব্যাপারে তোমরা দেখো না, গবেষণা করো না, চিন্তা করো না, দেখলেই তো আল্লাহকে পেয়ে যাবে। অত পৃথিবীতে যেতে হবে না। একজন কবি বলছেন, বর্গে দরख्तान सब्ज दर नजर होशियार कि हर वक्त दफ्तरिस्त मारिफते किरदगार। মানে বিশ্বের যত যা কিছু আছে, বিশেষ করে প্রত্যেকটা গাছ লতা পাতা, প্রত্যেকটা পাতায় আল্লাহ পাকের পরিচিতির ভাণ্ডার নিহত রয়েছে। কাদের জন্যে? বিবেকমান মানুষের জন্য, বিবেক আছে। আচ্ছা দেখুন, আমরা সব এক বিন্দু পানি, ভালো করে বোঝুন, যার বিবেক আছে শুনুন, এক ফোঁটা পানি, আমার প্রত্যেকের জন্ম নির্ধারিত বাপের ঔরসে আর নির্ধারিত মায়ের ফ্যামিলিতে, অন্য বংশতে এনে তারই মাধ্যমে মা বাপের মাঝখানে এক বিন্দু পানির দ্বারাই আমাদের। ভালো করে চিন্তা করুন, আর এটা ক্ষমতা আছে এক বিন্দু পানিকে এইরকম বানায়, তার এমন চোখ দেয়, এই চোখের দ্বারা এক নজরে সে এই জমিন থেকে আসমান পর্যন্ত চোখ খুললেই দেখতে পায়। এক ফোঁটা পানি, ভালো করে ভাবতে হবে। একটা প্রশ্নের উত্তর খুঁজুন, কে করে এরা? কার ক্ষমতা আছে পৃথিবীতে? কার ক্ষমতা আছে? কার দেওয়া এটা হচ্ছে? মানুষের এটা বিবেচনা করা কর্তব্যতা। এক ফোঁটা পানি, কি এমন শক্তি আছে? এত বড় কোন জান আছে যে চোখ খুললেই একবার চলে যাবে? আকাশ কত দূর, চাঁদ তো নিচে, সূর্য তো অনেক নিচে, নক্ষত্র অনেক উপরে, আকাশ তার বহু উপরে, চোখ মিললেই দেখা। কি পাওয়ারফুল জিনিস, কে দিলেন? আল্লাহ। কীভাবে সাজানো কান! আরে আপনার নিজের ব্যাপারেই চিন্তা করুন। একটা কথা বলছে, সেটা কানে যাচ্ছে, তার দ্বারা বুঝে নিচ্ছে কি কর্তব্য, কী করে, এর ভিতরে কার শক্তি আছে? আরে বলতে হবে তো, গাছের, পাতা, আসমানের, জমিনের, একটি কিছু বলতে হবে তো। বল, যদি মানুষ এটা না বোঝে কাকে
বুঝবার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, বুঝতে হবে তা। ওই রকম আমাদের একটা চোখের ব্যাপারেই কত মানুষ পৃথিবীতে রুজি করে খাচ্ছে, যে কানের ব্যাপারে কত মানুষ রুজি করে খাচ্ছে, নাক কান গলার ব্যাপারে সব এমনি এমনি এক ফোঁটা বিন্দুতে এমনি হয়। আর এর উত্তরটা খুঁজুন না। আল্লাহ পাকের কুদরত, সুন্দর গঠনে এবং বিবেক হৃদয় দিয়ে আল্লাহ পাক মানুষকে পয়দা করেছেন, এর দ্বারাই আল্লাহকে চিনতে পারবে। তবে যদি না বুঝে তার পরিণতি মানুষকে নিতে হবে। সেই কারণে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে ভালো কাজ, সৎ কাজ করবে, এক বিন্দু পরিমাণ যদি করে তার প্রতিফল সে পাবে, পূর্ণ প্রতিদান পাবে। আর যদি এক বিন্দু খারাপ করে তার প্রতিদান তার পেতেই হবে। মানুষকে সবার সৃষ্টি সেরা করে সৃষ্টি, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত সব এই মানুষের জন্যেই আল্লাহ পাক পয়দা করেছেন। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নিশ্চয় পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদেরই জন্য পয়দা করা হয়েছে, আর তোমাদের পয়দা করা হয়েছে আল্লাহ। এই সৃষ্টির উদ্দেশ্যটা আল্লাহ পাক, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে এই কারণেই পয়দা করেছি, তারা আমার মুফাসসিরে আমরা বলেছেন তারা ইবাদত করবে। ইবাদত মানে না চিনলে কী করে ইবাদত করবে? সেই কারণে আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি তাফসীর রুহুল মাআনি লিখেছেন উনি, তাতে উল্লেখ করেছেন লিয়াবুদিনের তাফসীর হলো লিয়ারিফুন, যাতে করে আমাকে চিনতে পারে। আর চিনলে তবে তো ইবাদত করবে। বলো, চেনো তবে তো ভক্তি করবে। উলুবেড়ি কলেজের প্রিন্সিপাল সাহেব যাচ্ছেন রাস্তা দিয়ে, আর তাকে যে চেনে না পাশেতে সিগারেট খেয়ে ধোঁয়া তার সামনে ছাড়বে, কোনো ব্যাপার নেই। বলো, ছাড়বে না? রাস্তাতে বিড়ি খেয়ে যাচ্ছে, তার সামনে ধোঁয়া ছাড়তে পারে তো। কিন্তু একজন সেই কলেজ থেকে লেখাপড়া শিখে FRCS লন্ডন পাস করে এসছে, বুঝেছো, সে একসময় পড়ে গেছে উলুবেড়ি করে। রাস্তায় যদি দেখেন যে স্যার যাচ্ছেন, সে যত বড় ডাক্তার হোক, সে গাড়িতে গেলে নামবে, নেমে তার শ্রদ্ধা ভক্তি জানিয়ে তাকে সম্মান করবে। একটা ছেলে চেনে না বলে সে মানে সিগারেটের ধোঁয়া ছাড়তে সামনে, কিন্তু একজন চেনে বলে FRCS চেনে বলে তাকে ভক্তি করবে, ভালো করবে। তো লাগে চিনলে তবে তো তাকে মানবে, বাদ করবে। লিয়ারিফুন মানে হলো, লিয়াবুদ মানে হলো লিয়ারিফুন। এটা তাফসীর কে করেছেন? আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি। কোন কেতাবের মধ্যে আছে? তাফসীর রুহুল মাআনি কেতাবে আছে, ভালো করে বুঝে নাও। আর আল্লাহকে চিনলে তবে তার উপাসনা করবে, যেমন প্রিন্সিপালকে চিনলে তবে তার সম্মান করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ চিনতে হবে, আল্লাহ তাকে চেনার তৌফিক দান করুন। এত সম্পদ দান করেছেন, কোন একটা প্রশ্নের উত্তর দেওয়ার নেই। বলুন, আপনার নিজের ব্যাপারে আপনি আল্লাহ যে কথাটা বললেন যে তোমাদের ভিতরে চিন্তা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। তো এটি চিন্তা আমাদের করতে হবে না? বাহ, দুটো জিনিস আছে তার মাঝখানে যে বাজটাতে কথা বলছে, অটোমেটিক সিস্টেম। কে করেছে? এর প্রশ্নটা করো, কে করেছে, কে কথা বলাচ্ছে, এটা জবানটা কে পয়দা করেছে, এই শক্তিটা বলার কে দিল, সে বুঝবার শক্তিটা কে দিয়েছে? ভালো করে কত শিরা অফিসিরা কীরকমভাবে এক একটা এই সব সিস্টেম, অটোমেটিক সিস্টেম। আরে দুনিয়া সব অটোমেটিক হয় নাকি? এইটা এরকম কেন করলো আল্লাহ? কেন করলেন? এইটা শক্ত, এইটা নরম কেন করলেন?
এইরকম খেলছে, এটা কেন? পায়ের তলাটা শক্ত কেন? সব ভাবতে হবে তো, সব অটোমেটিক সিস্টেম। আরে মানুষ না পাহাড়, না পর্বত, না নদী, এটা মানুষ সৃষ্টির সেরা, ভাবতে হবে একে, না ভাবলে জবাবদিহি করতে হবে। প্রত্যেককে জবাবদিহি করতে হবে, কেউ রেহাই পাবে না, সব অটোমেটিক সিস্টেম। একটা ছেলে, খুব ডিগ্রিধারী ছেলে, দেখতে সুন্দর, ধনী লোকের ছেলে, লেখাপড়া শিখেছে অনেক, জামাই করবে তার, কিন্তু তার ভুরো চুলটা নেই, জামাই বানাবে তো কেউ? আরে বলুন, উত্তর দিন। শুধু ভুরো চুলটা দেবে না, পছন্দ করবে না, তাকে মেয়েরা বলবে না ও জামাইয়ের দরকার নেই। বুঝতে পারেননি? এই ভুরো চুলটাকে সাজালেন, একটু স্পর্শকাতর চোখ, এত মূল্যবান, এই উঠে সরে, ঘুমবার জায়গা। এই পাতাগুলো কে সাজালেন? চোখে কোনো কিছু যাওয়ার আগে কেন এত তার স্পর্শকাতর করলেন? চোখ মুড়ি দেন, ডালাটা এরম কেন করলেন? আরে অটোমেটিক সিস্টেম, অটোমেটিক সিস্টেম। আশরাফুল মখলুকাত, ভাবতে হবে। এক ফোঁটা পানি আল্লাহ কুদরতের দ্বারাই করেছেন, সব থেকে বড় করেছেন, পাহাড় চুরমার করে দেবে। মানুষ এরকম বিবেক, বাঘকে কন্ট্রোল করে তাকে খাঁচায় পুরে দেবে, হিংস্র জন্তুকে সে পুরে রাখবে, যত বড় বড় সৃষ্টি হোক না, সব সে জয় করে নেবে। মানুষের এত আল্লাহ ক্ষমতা দান করেছে, কিন্তু সেই ক্ষমতাটা যদি কাজে না লাগায়, মানুষ হয়েছে, তার ঈমান আনার ক্ষমতা আছে, তার ভিতরে চিন্তা করতে হবে। হাতে গোড়া জিনিস এরম বানায় না, চাঁদ এরম বানায় না, সূর্য এরম বানায় না, কারোর ভিতর সমস্ত সৃষ্টি তার অস্তিত্বে সেই আল্লাহ পাকের মুখাপেক্ষী সর্ব অবস্থায়। তার মধ্যে সেরা আশরাফুল মখলুকাত মানুষ। তার বিবেক দিয়েছেন, তার দিল দিয়েছেন, বিবেকের দ্বারায় চিন্তা করা যাবে, আর অনুভূতি থাকবে হৃদয়ের দ্বারা। হৃদয়টা হার্ট, ওর ভিতরে একটা অংশ আছে, সেটা খুব ছোট, একটা কালো কড়াইয়ের মতো। মানুষের মহব্বত, সেখানে আল্লাহর ভালোবাসা, প্রেম, দরদ সেখানেই পয়দা হয়। জায়গা আল্লাহর মহব্বতের, ভালোবাসার, ভক্তির জায়গা হলো হৃদয়, এটা ব্রেন নয়। ব্রেনে চিন্তা করে, ব্রেনে কী কাজটা করতে হবে সে ব্রেন চিন্তা করে। সেরকম পায়ে সাপে কামড়ালো, ওখান থেকে যেতে যেতে মনে ধরতে গেলে এই তাড়াতাড়ি মুখ দিয়ে বলবে, এটা হৃদয়ে গেছে বলে তার আমি মরে যাব, সেইটা তার হৃদয়ে আছে, সেই কারণে সে মুখকে ঘোষণা করছে, এই তাড়াতাড়ি চিন্তা করে মুখকে বলছে, তাড়াতাড়ি আওয়াজ দে, এই বাতি নিয়ে আয়, একটা গামছা নিয়ে আয়, বাঁধতে হবে, দড়ি নিয়ে আয়, ডাক্তারের কাছে যেতে হবে। ভালো করে বুঝুন, হৃদয়ে তার অনুভূতি হচ্ছে। একটা ছেলে বিদেশে আছে, আমেরিকা, লন্ডনে, আরবে, সেখানে সে একটা ভালো সার্ভিস পেয়েছে বা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, এখান থেকে তার হৃদয়ের খুশিটা অনুভব করে, হৃদয়ের খুশিটা। আর সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা পড়বে, এই খবরটা বাপ যখন পাবে তখন তার এখানেই লাগবে, হৃদয়ে ওইটুকু জায়গায় সেখানে লাগবে। সেইটা সব জায়গায় খবর দেবে, সে সেই কাজগুলো করবে, সারা দেহের সব অঙ্গগুলো। তাহলে হৃদয় এতটুকু একটা দানা, আল্লাহ পাক তার এত বড় পাওয়ার দিয়েছেন, যা আসমানের নেই, যা জমিনের নেই, যা পাহাড়ের নেই, যা পর্বতের নেই, নদী নালা কারণ নেই। এতটুকু একটা দানা, কুদরতওয়ালা আল্লাহ। এক ফোঁটা পানি আল্লাহ পয়দা করেছেন, কত কথা বলেছেন তার হিসেব নেই আপনার, কত দেখেছেন তার হিসাব নেই, কত শুনেছেন তার হিসাব নেই, কত কথা বলেছেন তার হিসাব নেই, কত খেয়েছেন তার হিসাব নেই, কত পেশাব পায়খানা করতে হিসাব নেই।
কোনো ক্ষণের হিসাব আপনার নেই, কিন্তু কোনোটাই আপনাকে ছাড়া হবে না। জেনে রাখতে হবে বেকার বেকার আল্লাহ আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আছে তো কত পারে এই হাফেজ সাহেবের কত পারে আছে? তোমরা কি ধারণা করে নিয়েছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের বেকার বেকার পয়দা করেছি, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? আল্লাহর প্রশ্ন চিহ্নটা দেখুন। আফা হাসিবতুম, আরে তোমরা কি ধারণা করে নিয়েছো আন্নামা খালাকনাকুম আবাসাম, আমি তোমাদের বেকার বেকার পয়দা করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদের আমাকে ফিরে আসতে হবে। ওই কারণে সব জায়গা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফাসসিরিনরা তাফসীর করেছেন ইন্না মিনাল্লাহ, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমাদের ফিরে যাব। মিন লিবতিদাইল গায়া আর ইলা লি ইনতিহাইল গায়া, সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে আমি আল্লাহর কাছে থেকে এসেছি, ফের আল্লাহকে ফিরে যেত, কারোর রেহাই নেই। আল্লাহ আমাদের কথা বোঝার তৌফিক দান করুন। আল্লাহকে চেনার পাওয়ার, তাকে সত্যিকারের যে এত দৌলত আমার দিয়েছেন সেগুলো উপলব্ধি কোথাও করার, তার ভালোবাসার তৌফিক আল্লাহ আমার দান আমার আলাইহিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কোরআন পাকে। কারোর দ্বারের ভিখারি করেননি আল্লাহ, মুসলমান মানুষকেও করেননি। তো হুদাল্লিন নাস, কোরআন পাকে মানুষের জন্য পথের দিশারি আছে, কোরআন পাকে আছে, তারাও পথ পাবে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুমিনিন, ইমানদারদের জন্য হেদায়েত আছে, সকলেই তার পথ পেয়ে যাবে কোরআন পাকে। এমন জিনিস আল্লাহ পাক দান করেন, ছোট্ট বড় কিছু আল্লাহ পাকে ছাড়েননি। এই যে অবস্থার সৃষ্টি হয়েছে পৃথিবী এবং চলছে, কেমন যা হবে এর প্রতিকারের ব্যবস্থা আছে। যে দোয়াগুলো আমাদের পড়া দরকার, হাফেজদের কারীদের যে সূরাগুলো পড়া দরকার এমন দিনে, বিশেষ করে এই সময় নিষ্পেষণ হওয়ার সময় বিভিন্ন দিক দিয়ে যে পেশাই হচ্ছে, তার প্রতিকারের ব্যবস্থা আছে। কিয়ামত পর্যন্ত প্রতিকারের ব্যবস্থা করেননি এটা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, শেষ নবী, মানে সারা পৃথিবীর জন্যে নবী, আর সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। বুঝতে পেরেছ? আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, বুঝেছো? সমস্ত মানুষের, কাফাতাল লিন্নাস মানে কি? সমস্ত মানবের জন্য আল্লাহ। ওদের পাশে পরে আর কেউ নবী আসবেন না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, হাদিস পাকে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, কোরআন পাকে আছে শেষ নবী। সারা বিশ্বের সমস্ত মানুষকে এটা দুটো নীতি মানতে হবে। মুসলমানকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, শেষ নবী। যে দেশের মানুষ এই দুটো কথা ভুলে যাবে সেখান থেকে ইসলাম শেষ হয়ে যাবে। বিশ্ব নবী, শেষ নবী। সেই কারণে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে তার সমাধানের ব্যবস্থা কোরআন পাকে আছে। এই সময় যে দোয়াগুলো পড়ার পর, সূরা বাকারার শেষের আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলো, অমান্যকারীদের, অস্বীকারীদের, আল্লাহর অস্বীকারীদের তরফ থেকে যদি কোনো কষ্ট না আসে, তা পরিত্রাণের কথা কেন বলা হচ্ছে? আল্লাহ অস্বীকার অবিশ্বাসীদের থেকে আমাদের মদত করো, তাদের উপর আমার সাহায্য করো আমাদের। তার মানে তার তো কষ্ট আসবে, অবধারিত জিনিস। ইসলাম শত্রু তারা শান্তি রাখতে চাইবে না, যারা শত্রু, যারা উদার মনোভাবের, যাদের চিন্তা শক্তি ভালো আছে,
তারা ঠিক আছে, সব যে খারাপ তা নয়, কিন্তু আছে তো বদমাইশ, তাদের প্রতিকারের ব্যবস্থা আছে তো, বাস কোরআন পড়ি তাকে তলা রইল, বা মা মরে গেলে একজনের পড়ি শেষ। ওষুধ খেলেন, জ্বর হয়েছে ওষুধ খেলেন, কি আছে দেখো খুলে কোরআন পাকে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। কোরআন পাকে এই দোয়া, ওগো আল্লাহ আপনি অত্যাচারীদের লক্ষ্যবস্তু আমাদের করবেন না, আর আপনার দয়ার দ্বারায় করুণার দ্বারায় অবিশ্বাসকারীদের থেকে আমাদেরকে রক্ষা করো। ভালো করে বুঝো, কোরআনটা ভালো করে বলেন, বুঝতে পারছো তো? তাহলে যদি কাফেরিরা জালিমদের তরফ থেকে অত্যাচার না হবে, দোয়ার কোরআন শেখালেন কেন? আরে বলো, রব্বিক ফিরলি থাকছে না, ওগুলো আমায় ক্ষমা কর, রব্বিক ফিরলি ভালো ভালো দেয়া, এটা পড়, আমি পড়তে মানা করি কি? এই দোয়াগুলো কে পড়বে? হ্যাঁ, যুগের চাহিদা না এটা? কত জায়গায় এই অবিশ্বাসীদের তরফ থেকে যে অত্যাচারগুলো আসবে তার প্রতিকার স্বরূপ যেগুলো পড়তে বলা আছে সেগুলো পড়বে না। আমি শুনলাম নি এতবার, যেখানে আমি তো বলতে জানি না, ওয়াজ করতে জানি না, কিন্তু যেখানে প্রাইভেটলি আমি বলে দিই ওলা আমাদের কেউ পড়ছে না, যেই মনে যাচ্ছে রব্বানা জালামনা আনফুসাহুম, রব্বানা জালামনা তুই পড় না সারাদিন, রব্বানা জালামনা, রব্বিক ফিরলি বলা বলা যাই পড় না, কিন্তু এইগুলো কি পড়বে? এইগুলো কোরআনের কথা, কোরআন পাকের কথা, যখন প্রয়োজন সেই সময়কার কথা, সে সময় কে পড়বে? আলেম হয়েছ, জালেম হয়েছ। কত জায়গায় কোরআন পাকে আছে, প্রত্যেক পৃষ্ঠায় খোলো না, সব জায়গায় কাফেরা জালেমদের বিরুদ্ধে কী প্রতিকারের ব্যবস্থায় আসবে না, আসবে তো, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হবে তো, লয় হবে তো, তার একটা দিন দিন ঘটে আসবে তো, তার প্রতিকার বাঁচার জন্য প্রতিকারের ব্যবস্থা নবিয়ে দিয়েছেন, সেগুলো পালন করতে হবে, এটা হলো আমাদের কর্তব্য। আল্লাহ তৌফিক। দোয়া করে দেবো, দোয়া করে কারো মনে আঘাত লাগলে ক্ষমা করে দেবেন, বুঝতে পারলে আমল করবেন। যেটুকু বললাম খুব ভাবলে আল্লাহকে পেয়ে যাবেন সবাই। আল্লাহ তৌফিক, সকলের প্রিয় পাত্র বানিয়ে নিন। আর কেউ কিছু আমরা করছি ভালো ভাবলে হবে না, সকলের থেকে ছোট ভাবতে হবে। এই গুণটা থাকবে মুসলমানের মধ্যে, যে যত বড় হবে তার মধ্যে এই গুণটা থাকবে, কাউকে ছোট ভাবা হবে, সব মানুষকে ভালোবাসতে হবে এবং ভালো দোয়া করতে হবে, নবী এটা শিখিয়েছে। আল্লাহ আমার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم لك الحمد والشكر ولك المنة، اللهم لك الحمد حمدا دائما مع دوامك ولك الحمد حمدا طيبا. اللهم ارزقنا حبك حب حبيبك رسولك محمد صلى الله عليه وسلم. اللهم آنس وحشتنا في قبورنا وارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار بحجة يا رب العالمين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف. আল্লাহ তোমার পাক কালামুল্লাহ খতম দিনের বেয়াদবি ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে ক্ষমা, তোমার খাস রহমতে তোমার খাস দরবারে আকায় নাম দাম ফখর সরকার রুহানা রওজায়ে তাহারিস উম্মাহাতুল মুমিনিন الذين فعلوا الله ذكرهم الصحابة الكرام الأنبياء المتقدمين عليهم الصلاة والسلام صلحاء صديقين شهداء صالحين إمام مجتهدين مفسرين محدثين সকল তরিকার সমস্ত আউলিয়া কিরাম সুফিয়া কিরাম সৈয়দনা হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নরনারী তুমি সওয়াবকে হকদার করো। খাস করে আমরা যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আত্মীয়গুলো আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ করা হয়েছে, আল্লাহ
আল্লাহ সাহায্যের আব্বা হে শান্তি দান করো, মাগফিরাত করলে না পরকালে সমস্ত ঘাটি হে আল্লাহ এখানে সারা দুনিয়ার মধ্যে যেখানে যত মুসলমান শহীদ হয়েছেন সুলাহা সিদ্দিকিন শাহাদা সালিহিন মুস্তাহিদ খাস করে আল্লাহ হাজি ইসহাক সিদ্দিকিন বড় মিয়াঁ সাহেব মৌলভী আব্দুল আলী সাহেব আল্লাহ যে গোরস্থানের মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর করে সমস্ত মাগফিরাত দান করো। আল্লাহ আল্লাহ সকলের সবর্ষকের তৌফিক দান করো। আল্লাহ দিনের সহি সমজ দান করো, নেকামত তৌফিক দান করো। আল্লাহ ইমানের সঙ্গে মত দান করো, মত মাগফিরাত দান সারা দুনিয়ায় যেখানে আল্লাহ নিরাপদে রাখো, ভারতবর্ষের মুসলমানদেরকে গাজা ফিলিস্তিন হামাস ইরানের যেখানে হেফাজত করো আল্লাহ, মদত করো আল্লাহ, গাইড খানো মদত করো আল্লাহ, গালিব করো, বিজয়ী করো আল্লাহ। জগৎবাসীর উপর রহম করো, আমাদেরকে হেদায়তকে আম করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মানুষকে ভালোবাসো, ভালোবাসো, হেদায়ত দান করো আল্লাহ, সহি সমজ দান করো আল্লাহ। আল্লাহ জুলুমের পথ থেকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাদের আশা ভরসা। اللهم يسر لنا امورنا مع راحة لقلوبنا ودارنا والسلامة والعافية لديننا ودنيانا، وكن انت صاحبنا في سكننا وخليفنا. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالحا. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ومكروا ومكر الله والله خير الماكرين. أليس الله بحكم الحاكمين؟ لا يحيق المكر السيء إلا আল্লাহ পরিকল্পনা করে আল্লাহ যে সমস্ত ভাইদের নাম বাদ গেছে আল্লাহ ওদের আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। তোমারই বান্দা আল্লাহ, আল্লাহ তোমার তোমার রসুল তোমারই আল্লাহ। আল্লাহ তোমার হেফাজত আমাদের জন্য যথেষ্ট আল্লাহ। হাজির গায়েব সকলের সমস্ত পেরেশানিকে দূর করবো আল্লাহ। যারা অসুস্থ রয়েছেন সেফায় করে দাও আল্লাহ। হালাল জীবিকার ব্যবস্থা করে দাও, আমাদের জীবন এবং হৃদে বরকত দান করো আল্লাহ। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحرمة النبيين والصديقين والشهداء الصالحين بحرمة سيد الأبرار سيدنا شفيعنا حبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين.